এই ধরনের প্রতিষ্ঠানে প্রফেশনাল ইনস্টিটিউশনে আমরা সবাই সবার কাছ থেকে শিখি। আইসিএসবির সাথে আমার ইনভলভমেন্ট গত 16 বছর, 2010 থেকে 14 আমরা 14তে সদস্য হয়েছিলাম। অনেক কিছু সাক্ষী স্টুডেন্ট হিসেবে। মঞ্চে আমাদের অনেক সিনিয়রকে দেখছি না, তাদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে পারলে আরো ভালো লাগতো। আমার কথাটা অতীত নিয়ে না, বর্তমান নিয়ে না, ফিউচার নিয়ে। এক জেনারেশন ইকুয়াল টু 25 বছর। চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ ফার্স্ট জেনারেশন অতিক্রম করে ফেলেছে। আজকে এখানে দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, সেকেন্ড জেনারেশন চার্টার সেক্রেটারির জন্য আমরা কি কি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। আমাদের একটা বড় ধরনের ব্যর্থতার জায়গা ছিল আমাদের ইউনিফর্মিটিতে ল্যাকিংস ছিল। আমরা আগামী কাউন্সিলকে একটি বিশেষ রিকোয়েস্ট করতে চাই, যারা আগামীতে আসবেন, কাউন্সিলের কাছে আসলে ম্যাজিক্যাল কোনো ল্যাম্প নেই। যারা আসবেন তাদের কাছে কিন্তু রাতারাতি সব পরিবর্তন করে ফেলার জন্য কোনো ম্যাজিক্যাল ল্যাম্প নেই, এটা সত্য। আমাদের এক্সপেকটেশন এবং প্রাপ্তি এর মধ্যে স্কোর কার্ডটা খুব ইম্পর্টেন্ট। আমি তামিল স্যারকে অভিনন্দন জানাই, বিষয়টি অত্যন্ত ফ্রুটফুল হবে। এবং আমাদের একটা বড় জায়গা হচ্ছে সদস্যরা ওপেন ফোরামে কথা বলার সুযোগ নেই। মেম্বার্স নাইট আমরা যে কোনো এজিএম ছাড়া যে কোনো প্রোগ্রামে একত্রিত হই একটা বিশেষ অবজেক্টিভ দিয়ে। তো মেম্বারদের জন্য কমন কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কোন ফরম্যাটে হতে পারে নেক্সট কাউন্সিল এটা বিবেচনা করবে। এবং যারা কাউন্সিলে আসবেন প্লিজ আপনাদের কথা, আচার আচরণ, কোড অফ কন্ডাক্ট প্রফেশনাল রাখবেন। দিনের শেষে মনে রাখবেন, মেম্বার ইনস্টিটিউট, মেম্বার্স ওরিয়েন্টেড। 3 বছর পর পর মেম্বাররাই আপনাদেরকে সম্মান এবং তার বিপরীতে উল্টো চিত্র দেখাতে সক্ষম, এটা মেম্বারদের কাছেই আছে। তো আমরা কাউকে বলছি না, গত 3 বছরের কাউন্সিলের ইভলিউশনও করছি না, শুধু একটি কথা বলে শেষ করছি। আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি জুনিয়রদেরকে সাকসেসর হিসেবে তৈরি করার এক পর্যায়ে সিনিয়রদেরকে আমরা আয়োজন করে অপমান করেছি। এই দৃশ্য যেন আমরা আগামী কাউন্সিলরদের দ্বারা দেখতে না পাই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।